আসসালামু আলাইকুম। সম্মানিত গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবার প্রতি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা থাম্বনেলে কাজ করবেন। তো অনেকে আসলে মেসেজ করে যে ভাইয়া থাম্বনেলে এই ফন্ট গুলো কোথায় পাবো, তো কিভাবে থাম্বনেলটা করবো। তো আমি ছোট্ট একটি থাম্বনেল আপনাদের মাঝে নিয়ে আসছি যে এইভাবে থাম্বনেলটা করলে মোটামুটি চোখে ধরার মতো থাম্বনেল করা যায়। তো চলুন, আজকের ভিডিওটা আমি লং করব না, খুব শর্টভাবে করব। আমি কথা না বলে কাজ করব। তার আগে একটি কথা বলে দেই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আমাদের ভিডিওটা তারপরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে উপকৃত হব। চলুন কথা না বলে এখনই শুরু করছি। লেটস গো। আমার বাম পাশে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটাতে ফলো করবেন কিভাবে আমি কাজটা করি। আমি সর্বপ্রথম আমার ফোনে, স্মার্টফোনে আমি চলে যাব প্লে স্টোরে সুন্দর একটা অ্যাপস, যে অ্যাপসটা থেকে আপনি মোটামুটি ফন্ট নিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। সেটার জন্য আপনি সার্চ করবেন লিপিগর। আমি সার্চ করতেছি লিপিগর লিখে সার্চ করার পর এরকম একটা অপশন চলে আসছে, এইরকম একটা অ্যাপ চলে আসছে লিপিগর নামে। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করতেছি। তো এখানে আপনি চাইলে অনেক সুন্দরভাবে কালারফুল করেও কিন্তু আপনি একটা সুন্দর একটা থাম্বনেল করতে পারবেন। তো আশা করি আপনি ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অবশ্যই ভিডিওতে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনি মিস করবেন। আমার এটাকে ইনস্টল হয়ে গেছে। আমি এখন এটাকে ওপেন করব। ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে বলা হচ্ছে এখানে কোন ভাষায় আমি অ্যাপটি চালাতে পারি। তো আমি এটা ইংলিশে দিই, যদিও বাঙালি, তারপরে ইংলিশ একটু মোটামুটি বুঝি। তো এই ইংলিশটাই আমি দিয়ে দিলাম। সিলেক্ট করার পর দেখেন একটা সর্বপ্রথম বাম পাশে একটা থাম্বনেল একটা কিন্তু তৈরি করা আছে। তো আমি সেই থাম্বনেলটা কি আপনাদের দেখাই কীভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন। তো আমি ওই থাম্বনেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এরকম একটা ফেজ আছে, এখানে একটা ছবি আছে। আমি এই ছবিটাকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে বাম পাশে উপরে চিহ্ন আছে রিমুভ করার জন্য। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করে দিলাম। তারপর দেখেন এখান থেকে এটা রিমুভ হয়ে গেল। আমি এখানে একটা ছবি সেট করব। নিচে দেখেন যে বাম পাশে অবজেক্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পরে অ্যাড ইমেজ একটা অপশন আসবে। সেখানে আপনি ক্লিক করার পর আপনি সরাসরি এখানে ফাইলে ক্লিক করবেন। চলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে আমি একটা ডেমো ছবি দেওয়া আছে, আমি এই ছবিটা এখান থেকে নিব। এটা ক্রপ করে নিলাম। আমি এই ছবিটা আপনাদের বোঝানোর জন্য একটা ছবি আমি নিলাম। এই ছবিটাকে আমি এখানে কাজে লাগাবো। দেখেন এখানে ছবিটা আসার পর এখানে আমি যেই জিনিসটা করবো, থাম্বনেলগুলোর নামগুলো আমি চেঞ্জ করবো। তো আমি এখানে থাম্বনেল লেখার উপর ক্লিক করেও এই যে টেক্সট অপশনে যাওয়ার পর এখানে এডিট টেক্সট অপশনে যাব। এখানে লেখা আছে থাম্বনেল। এখানে আমি লিখবো যে কিভাবে থাম্বনেল তৈরি করা যায়। তো আমার থাম্বনেল লেখাটা আমি কাটবো না, আমি এখানে ইউটিউব লেখাটা কাটবো। তো এই এডিট টেক্সটে যাবো, যে লিখবো ইউটিউব, এখানে কাইটে দিয়ে লিখবো কিভাবে। সম্ভবত গাইস আমি এখানে কিভাবে লিখলাম, এটাকে কিভাবে লেখাটাকে আমি উপরে উঠে নিলাম। থাম্বনেল ছবিটা এখানে থাকবে, থাম্বনেলটা এখানে থাকুক। কিভাবে লেখাটাকে আমি চাইলে আমি এখানে কালার করতে পারবো। এখানে কালার করার অপশন আছে, যে ফাইল নামে একটা অপশন আছে। এখানে গেলে আপনি এটাকে যেই কালার চান, যে আমি একটা সবুজ কালার করে সিলেক্ট করে দিলাম। দেখেন এটা সবুজ, অটোমেটিক সবুজ হয়নি। এই যে এখানে আমি যাব, যাওয়ার পরে যে সবুজ লেখার উপর ক্লিক করলাম। দেখেন এটা সবুজ হয়ে গেছে। এটা সবুজ হওয়ার পর আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করার পরে কালো জায়গাতে আপনি লাল নামে ব্লু কালার দিয়ে দিলাম। দেখেন এখন এটা বাড়াতে পারবেন। তো আমি বাড়িয়ে দিলাম কিভাবে। আপনি চাইলে থাম্বনেলে লেখাটারও আপনি পিছনের কালারটা চেঞ্জ করতে পারেন বা সামনের কালারটা। এখানে আমি থাম্বনেল লেখার উপর ক্লিক করলাম, এখানে কালারে গেলাম। দেখেন এই কালারটা আমি চেঞ্জ করে এখানে এই কালারটা দিয়ে দিলাম। দেখেন তারপরে লেখা আছে নিচে একটা নমুনা টেমপ্লেট। তো এখানে আমি লেখো কিভাবে থাম্বনেল তৈরি করব। তো এখানে লেখবো আমি তৈরি করবো, এডিট টেক্সটে গেলাম, গিয়ে এখানে লেখবো তৈরি করব। দেখেন এই যে তৈরি করব, এখানে আমি লিখেছি তৈরি করব। তো এটা আপনি চাইলে বড় করতে পারবেন। বড় করার জন্য আপনার যে কাজটা করতে হবে, এখানে সাইজে ক্লিক করলে আপনি এটা বড় করতে পারবেন। একটু করে নিলাম। তারপর আপনি চাইলে এটাকে বিভিন্ন কালার, বিভিন্ন অপশন নিতে পারেন। এখানে দেখেন মূল পয়েন্টটা হচ্ছে ফন্ট আপনি কোথায় পাবেন। এই যে আপনি এখানে গেলে দেখেন ফন্টের অভাব নেই।
দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট এখানে আছে, আপনি এখান থেকে নিতে পারেন, যে কোনো ফন্ট অভাব নেই, অনেক ফন্ট। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট নেবেন। আমি এখান থেকে একটা ছোট্ট একটা ফন্ট নিলাম, এই ফন্টটা নিলাম, নিয়ে দেখেন তৈরি করব লেখাটা এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে আপনি অ্যাড টেক্সট করতে যদি চান তাহলে অ্যাড টেক্সটে যাবেন, গিয়ে এখানে যে নতুন লেখার উপর ক্লিক করবেন, এখানে নতুন লেখা আসলে এডিট টেক্সটে ক্লিক করবেন, করে লেখে এখানে লিখতে পারি, আমি যে কোনো একটা লেখা লিখতে পারি। তো আমি এখানে আর অন্য কিছু লিখবো না, আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য এই যে এখানে এটা আবার ডিলিট করার জন্য এই বাম পাশে কর্নারে যখন ডিলিট করব। সম্ভবত গাইস এত সুন্দরভাবে আপনাদের আমি দেখাচ্ছি, যদিও মোবাইলটা এই মোবাইলটা আমার না, এখানে একটু হয়তো রেডমি কিবোর্ডটা নেই ক্লিয়ারলি, তাই আমি একটা আনইজি ফিল হচ্ছে। তো সো আপনাদের তারপর দেখানোর চেষ্টা করতেছি। আপনি দেখেন এখানে লেখার পর আপনি তৈরি করা এগুলোর একটু আপনার মতো করে সাজিয়ে নেবেন। এটার আমি একটু চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারি, এখানে সাদা কালারের জায়গাতে আমি চাইলে একটু হলুদ দিয়ে দিলাম, তৈরি করবো। তো এটা আপনাকে সেভ করার জন্য আপনাকে এই ডান পাশে উপরে সেভ একটা অপশন আছে, সেভে ক্লিক করবেন, সেভ হচ্ছে, আপনার এটা সেভ হয়ে গেছে। আপনি গ্যালারিতে যদি যান, গ্যালারিতে গিয়ে আপনি চেক করেন আপনার এটা ছবি সেট হয়ে গেছে। আমি গ্যালারিতে চলে আসলাম, আমি থাম্বনেলে ক্লিক করলাম, আমার থাম্বনেলটা এখন হয়ে গেছে। এটা আপনি চাইলে থাম্বনেলটা ব্যবহার করতে পারবেন সুন্দর করে। আরো যদি আপনি চান যে থাম্বনেলটা আরো সুন্দরভাবে বোঝার জন্য যদি সমস্যা হয়, এটা বুঝতে যদি সমস্যা যদি আরো ভালো ক্লিয়ারলি চান, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে থাম্বনেলটা আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য, তাহলে আমি চেষ্টা করব আরো বোঝানোর জন্য। এর চাইতে যদি আরো ভালো কোনো থাম্বনেল প্রয়োজন হয় সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মতো করে তৈরি করার জন্য। তো সময় তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।